যে তৃণমূল কংগ্রেস এই দলটার এত বড় বিপর্যয়ের পরেও তাদের কোনো শিক্ষা হলো না। এত বড় ঘটনা ঘটার পর তারা একটা প্ররোচনা তৈরি করার চেষ্টা করছে যাতে এলাকায় উত্তেজনা বাড়ে। তো আমি বলেছি প্রশাসনকে যে অবিলম্বে খোঁজ করে দেখুন যে কারা এত বড় সাহস দেখাচ্ছে। যদি যে বা যারা করছে, কারা করছে, তৃণমূলের লোকজন করছে, তৃণমূলের কিছু দুষ্কৃতী দ্বারা পরিবেশ নষ্ট করে এনেছি, যেহেতু জনগণ আমাদের এখানকার সাধারণ মানুষ আমাদের সাথে আছে, আমরা এসব হারমাদদের ভয় পাই না। 4 তারিখের পরে রাত 12টার পর থেকে এরকম যারা করে বেড়াচ্ছে, গেরুয়া আবির মেখে বিজেপির ঝান্ডা ধরে কিছু কিছু বাড়িতে ঠেটকামারি করছে, তারা ভাবছে যে আমরা ছদ্মবেশে বিজেপি, আমরা কিন্তু আমাদের ওয়ার্ডে তাদেরকে বিজেপিকে আসতে দেবো না। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। এবার গর্জে উঠলেন বিধায়ক। তার কারণ চাকদহ শহরের চাকদহ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে আজ সকাল হতেই দেখা যায় যে সেখানে নির্বাচনের আগে ব্যানার টানানো ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং সেই ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং বিধায়ক বঙ্কিম ঘোষের ছবি ছিল। আজ সকাল হতেই দেখা যায় সেই ছবি দুটোকেই বিকৃত করে দিয়েছে কে বা কারা। তারপরেই প্রতিবাদে গর্জে ওঠে বিজেপি কর্মীরা। তারা কিন্তু কার্যত বিক্ষোভও দেখায় এবং তারপরেই চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ কড়া বার্তা দেন এবং পুলিশ প্রশাসনের কাছে তিনি আবেদন করেন যে এই ঘটনা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু বিধায়ক বলেছেন। তার পাশাপাশি বিধায়ক কিন্তু হুঁশিয়ারিও দিয়েছেন যে এরকম ঘটনা কিন্তু চাকদায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি বিধায়কের। আমরা সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়, যে সাত সকালে আজ চাঞ্চল্য ছড়ায় চাকদহ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। দেখা যায় একটি ফ্লেক্সে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের ছবিতে বিকৃত করে কেউ বা কারা, এবং সেই বিকৃত করার খবর কিন্তু ছড়িয়ে পড়ে চারিদিকে। তারপরেই বিজেপি কর্মীরা সেখানে জড়ো হয়, তারপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে তারা। এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ বলছেন যে দেখুন, যে বা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা অশান্তি করার জন্যই কিন্তু এই ঘটনা করছেন, তাই পুলিশকে সজাগ থাকার আহ্বান করেছেন। তার পাশাপাশি তিনি বলেছেন যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে দোষীদের শনাক্তকরণ করে সাজা দিতে হবে। তার পাশাপাশি চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষও কিন্তু বলেন যে দেখুন, এই ঘটনা কিন্তু কোনোভাবেই চাকদায় বরদাস্ত করা হবে না। এই ঘটনা নিয়ে আজ চাকদা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ ঠিক কি বলছেন সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। গতকাল চাকদা বিধানসভায় দেখলাম, গত নির্বাচনে আমরা যে ফেস্টুন লাগিয়েছিলাম নির্বাচনে, সেই ফেস্টুনে একটা নরেন্দ্র মোদীজি, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার একটা ছবি ছিল এবং আমার একটা প্রার্থী হিসাবে ছবি ছিল। সেই ছবিগুলোকে পেন দিয়ে বিকৃত করা হয়েছে। নরেন্দ্র মোদীর মুখমণ্ডলে তৃণমূলের জোড়াফুল চিহ্ন আঁকা হয়েছে এবং আমার মুখমণ্ডলকে বিকৃত করা হয়েছে। আমরা বলছি যে তৃণমূল কংগ্রেস এই দলটার এত বড় বিপর্যয়ের পরেও তাদের কোনো শিক্ষা হলো না। এত বড় ঘটনা ঘটার পর তারা একটা প্ররোচনা তৈরি করার চেষ্টা করছে যাতে এলাকায় উত্তেজনা বাড়ে। তো আমি বলেছি প্রশাসনকে যে অবিলম্বে খোঁজ করে দেখুন যে কারা এত বড় সাহস দেখাচ্ছে। যদি প্রশাসন ব্যবস্থা নিতে পারে বা তৃণমূলের নেতৃত্ব ব্যবস্থা না নিতে পারে, তাহলে আমাদের দিক থেকে যা করার আমরা তাই করব। উপযুক্ত শিক্ষা যে করেছে তাকে দিয়ে দেবো। অবিলম্বে এটা খুঁজে বের করতে হবে কারা এটা করেছে। এই ধরনের অপসংস্কৃতি পশ্চিমবাংলা আমরা চলতে দেব না। ওরা যদি মনে করে আমরা ক্ষমতায় থেকে যা খুশি তাই করেছি, এবারও তাই করবে, তাহলে ওরা ভুল করবে। আমরা বলছি অবিলম্বে এটা তদন্ত করে বের করা হোক। পুলিশকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আশা করি সেটা করবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের। দেখুন, একটু খোলাখুলি বলি। দুদিন আগেও সেম জিনিস একটা হয়েছিল, সেটা আমাদের কর্মীরা আমাদেরকে জানায়নি, আলোকপাত করেনি। তো গতকাল রাত 12টার পরে ঘটনা ঘটেছে। আমরা সকালে খবর পাই, আমরা আসি, এসে আমরা জিনিসটা দেখি। যে বা যারা করছে, কারা করছে, তৃণমূলের লোকজন করছে, তৃণমূলের কিছু দুষ্কৃতী দ্বারা পরিবেশ নষ্ট করার জন্যে। দেখুন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, এখনও পর্যন্ত চাকদার বুকে কোনো অশান্তি হয়নি। কারণ আমাদের নেতৃত্ব যারা আছে, উচ্চ নেতৃত্ব, জেলা নেতৃত্ব তথা আমাদের বিধায়ক পরিষ্কার নির্দেশ, রাজনীতি করতেই পারবে, বিরোধী দল করতে পারে, গণতান্ত্রিক অধিকার।
কোনো রকম ক্ষতি, কোনো রকম মারামারি হানাহানি যেন না হয়, সেটা হয়নি। কিন্তু তৃণমূলের বন্ধুদের বলছি, আপনারা যে কাজটা করছেন শুধরে যান। গত পরশু দিনকে আমি একবার বলেছি, লাস্ট আলটিমেট দিলাম, শুধরে যান, নালে কিন্তু পরিস্থিতি অন্যদিকে যাবে। আচ্ছা, এর জন্য আপনারা কতগুলো পোস্টারে এরকম হয়েছে আপনার ধারণা? 3খানা পোস্টার এখনও পর্যন্ত আমরা পেয়েছি, বাকি আমরা দেখছি। কোন এলাকাটাতে বেশি হচ্ছে এগুলো? এটা 16 নম্বর ওয়ার্ড। আপনারা উচ্চ কর্তৃপক্ষকে জানাবেন ব্যাপার? অবশ্যই। ওদের কিছু বলা হচ্ছে না, আমাদের উচ্চপদের নেতৃত্বের আমাদের নির্দেশ আছে, সেই কারণে আমাদের হাত পা বাঁধা। এরা যদি ভেবে থাকে বিজেপি কর্মীরা কমজোর বা কিছু, সেটা ওদের ভুল। কারণ বিজেপি বিরোধী একটা রোলিং পার্টি বিরোধী ছিল, তাদের সঙ্গে দিনের পর দিন 21 সালের মর্মান্তিক ঘটনার পরেও তারা বিজেপিকে সাথ দিয়ে বিজেপির দলটার সঙ্গে লড়াই করে আজকে বিজেপি 2026-এ জনগণের আশীর্বাদে আমরা এই দলটাকে এনেছি। যেহেতু জনগণ আমাদের এখানকার সাধারণ মানুষ আমাদের সাথে আছে, আমরা এসব হারমাতদের ভয় পাই না, কারণ আমাদের সঙ্গে সাধারণ মানুষ আছে। আমরা এর প্রতিবাদ করলে এরপরে দরকার পড়লে রাস্তায় নামবো, এদের প্রতিবাদে আমরাও আমাদের হাত খুলবো। তোমার নাম পরিচয়? আমার নাম মনোজ মুখার্জি, 16 নম্বর ওয়ার্ডের আমি সারা চাকদায় দেখেছে, আমাদের ওয়ার্ডেও দেখেছে কারা বিজেপি কর্মী ছিল, আমরা ছিলাম, আজীবন আছি, থাকবো। 4 তারিখের পরে রাত 12টার পর থেকে এরকম যারা করে বেড়াচ্ছে, গেরুয়া আবির মেখে বিজেপির ঝান্ডা ধরে কিছু কিছু বাড়িতে ঠেটকামারি করছে, তারা ভাবছে যে আমরা ছদ্মবেশে বিজেপি, আমরা কিন্তু আমাদের ওয়ার্ডে তাদেরকে বিজেপিকে আসতে দেবো না। আমাদের যা কর্মী ছিল তাই নিয়ে আমরা দল চালাবো। তৃণমূল থেকে আসা কোনো পচা মাল আমরা আসতে দেব না। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের